একটা নতুন সংবিধান প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা আছে, জনগণের রায় আছে, সেই বিষয়গুলোকে আমরা নতুন করে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করব সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে। এবং এই সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা কোনো প্রতিনিধিত্বের ব্যবস্থা নেই। যারা সারা দেশ থেকে জাতীয় সংসদের জন্য নির্বাচিত হবে তারাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবে। যে কথাটা বিএনপি তখন বলতো যে সংসদের মধ্য দিয়েই পরিবর্তনটা সংবিধানের বিষয়গুলোকে সুরাহা করা, আমরা তো ঠিক একই কথাটার উপরে এখনো আছি। সংবিধান সংস্কার পরিষদের যারা সদস্য তারা তো সংসদ সদস্যই, অর্থাৎ সংসদের ভিতরেই আমরা আছি, কিন্তু আমরা ফরমটাকে আলাদা করতে বলছি যাতে করে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে আমরা টেকসই ভাবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারি। সেখানে আর ভবিষ্যতে আমাদেরকে কোন আইনগত এবং হাইকোর্টে গিয়ে যুগের মুখে পড়ার মতো পরিবেশ আমাদেরকে করতে না হয়। খুবই সিম্পল একটা আলাপ ছিল, কিন্তু সেখান থেকে তারা দূরে সরে এসেছে। যে ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা গণভোটে হ্যাঁ কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা ন্যায়ের ব্যবস্থা নিতেন জনগণ আপনাদের বিপক্ষে চলে যেত। সে জনগণ তো ভোটের পরে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যাপারটা এমনটা। এবং শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়েই বা 5 বছর অপেক্ষা করেই তারপরে অনেক কিছু হবে, বিষয়টা তো এমনও না। বাংলাদেশের জনগণ তারা তো এই জিনিসগুলো দেখভাল করছে, তারা তো খেয়াল রাখছে, এবং তারা সকলে প্রত্যাশা করছে যে বিএনপি সরকার তারা জনগণের প্রতিকৃত যে ওয়াদা সে ওয়াদাটা তারা পালন করবে।